135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো এই বিধানসভায়। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে, একটু আপনাকে বলে। तृणमूल कांग्रेस से कोई आपको फोन आया किसी ने? রিজাইন করিনি, আমার যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে তাদের আপত্তি আছে, তার জন্যই আমি রিজাইন করতে পারি। 22 তারিখে নতুন দল নিয়ে কি আপনার চিন্তা ভাবনা? নতুন দলের 75 জনের স্টেট কমিটি ডিক্লেয়ার হবে, আর মুর্শিদাবাদ জেলার অল্লিপুর একটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ঘোষণা হবে। लगभग 4 লাখ লোকের উপস্থিতিতে এই পার্টি লঞ্চ করবে। মোট কতগুলো আসনে আপনি লড়াই করবেন? 135। ঠিক হয়ে গেছে, ক্যান্ডিডেটদের কথাবার্তা চলছে। মুর্শিদাবাদের সহ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, এদিকে 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, 2 24 পরগনা, মেদিনীপুর, এসব জায়গায় মোটামুটি প্রচুর সারা মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমার দলে সামিল হতে চাইছে। তো আমি তাদেরকে গুরুত্ব সহকারে আহ্বান করছি যে আপনারা যে কেউ আসতে পারে, সবার জন্য দরজা খোলা, এবং আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোক, যারা সমাজের মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা থাকবে তাদেরকে আগামী দিনে বাংলার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য তাদের। আপনার বিরোধীরা বলছে যে আপনি মুসলিম ভোটের ভাগ বসিয়ে বিজেপি সুবিধা করার জন্যই এই নতুন দল। আমি কারো ভাগ বসাবো না, আমি নিজেও মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য বিধানসভায় আমি নতুন পার্টিটা বানাচ্ছি, বা নতুন মানুষের কাছে যেসব এজেন্ডা তুলে ধরবো। বর্তমান সরকারের দুর্নীতি, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, বিজেপির বিরুদ্ধে এবং বর্তমান শাসক দলের বিরুদ্ধে কি কি এজেন্ডা আছে সেটা মানুষের কাছে আমার যখন পার্টি হয়ে যাবে, তারপরে যখন ইলেকশনে নামবো, 135টা সিটে যখন প্রার্থী দেব, প্রচারের মাধ্যমে আমার কর্মসূচিও যেমন জানতে পারবেন, আমার দলের আগামী দিনে যে 135টা সিটে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব, আমাদের কি এজেন্ডা। যেমন 1000 টাকা, 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার দেব, 1,20,000 টাকা গ্রামীণ লোকদের আবাসনের ঘর করে দেওয়ার জন্য দেব, আর আরবান এলাকায় 3,68,000 টাকা ঘর দেব। দিদির পার্টির যারা আমাদের জেলায় নেতা, সেই নেতা কি করে পৌরসভার ঘরের নাম পঞ্চায়েতে নিয়ে যাচ্ছে, 3,68,000 টাকার ঘর, তারপরে 1,20,000 পাই দিচ্ছে, বাকি টাকা পকেটে পুড়ছে। এসব মানুষের সামনে আনবো, তখন মানুষ কাকে ভোট দেবে? দিদির দলের প্রতীককে দেবে না হুমায়ুন কবিরের দলের প্রতীককে দেবে? সেটা ভোট কাউন্ট করার দিনে আপনি হয়ে যান। যে আপনার সঙ্গে বিজেপির গোপন যোগাযোগ আছে, তাদের সুবিধা করে দিতে আপনি এই অভিযোগটা কিভাবে সামলাবেন? আপনি যা বিরোধীরা তো বিরোধিতা করার জন্য অনেক কিছু বলবে, আমাকে ড্যামেজ করার জন্য অনেক কিছু তথ্য তুলে ধরবে, সেটা তো বললেই হবে না, প্রমাণ করতে হবে। আগামী দিনে আমি কার সঙ্গে চলছি, কাকে নিয়ে চলছি, আমি তো ওপেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা রাজ্যের সরকারের ক্ষমতাচ্যুত করতে চায় এবং বিজেপিকে আটকাতে চায়, তাদেরকে তো ওপেন বলেছে আমার সঙ্গে আসতে। তারা আসবে কিনা সিদ্ধান্ত তারা নেবে। আপনি বাম কংগ্রেসের সাথে জোট করবেন? আমার কাছে শুধু বাম কংগ্রেস বলে কথা না, বাম কংগ্রেস, আইএসএফ যারাই আছে, যদি আমার যে লক্ষ্য টিএমসি কে ক্ষমতাচ্যুত করা আর বিজেপি কে ক্ষমতায় আসতে না দেওয়া, এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব, তাতে যদি তাদের ইচ্ছা হয় আসবে। কিন্তু আপনাদের তো একা শক্তি নেই যে আপনি বিজেপিকেও তাড়াবেন, তৃণমূলকেও তাড়াবেন। শক্তি আছে কিনা, শক্তি আছে কিনা, শক্তি আছে কিনা সেটা তো সময় কথা বলবে। আপনি কি শক্তি আছে না আছে, আমি এখনো দল ওপেন করে নিয়ে পরপর 3 দিন 3টে মিটিং করেছি, প্রস্তুতি সভা, দল নতুন ভাবে তার কি উপস্থিতি হয়েছে, কোথায় কত লোক হয়েছে আপনারা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আবার কালকেও আছে একটা, শুক্রবারও আছে একটা, শনিবারও আছে একটা,
সোমবারে তো নতুন দল হবে, প্রতিদিন প্রোগ্রাম করছি, সেখানে কি লোক জনসমর্থন হচ্ছে সেটা আপনারা লক্ষ্য রাখেন, আপনাদের ক্যামেরাম্যানদের সেখানে পাঠান, তাহলে বুঝতে পারবেন। আসাউদ্দিন হয়েছে কোনো যোগাযোগ করছে ভীম আপনার সঙ্গে? আমার এই মুহূর্তে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আমার 1 পয়েন্ট টার্গেট 135 আসনে আমার দলের প্রার্থী ঠিক করা, দলের কি নাম সেটা মানুষের সামনে আনা। সিম্বল তো আপনারা জানেন সবাই, যে দেরিতে পাওয়া যাবে, সেটা কি সিম্বল নিয়ে আগামী দিনে 135টা আসনে লড়বো সেটা আপনি জানুয়ারি মাসের এন্ডের দিকে জানবেন। যে বিজেপি বাবরি মসজিদ ধ্বংস করেছিল সেই বিজেপিতে আপনি প্রার্থী হয়েছিলেন, আবার তিনি আবার এখন বলছেন যে আমি মুসলিমদের বন্ধু, বাবরি মসজিদের জন্য আপনার তরফ ফেটে পড়ছে, আপনি বাবরি মসজিদ করছেন। বলে আপনারা যে বাবরি মসজিদ এটা মানায় না, কারণ আপনি যারা হত্যাকারী, যারা ভেঙেছিল তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন একসময়। এটা আমি আপনি ব্যাখ্যা করবেন? পলিটিক্যালি সেটা বিজেপিতে গেছিলাম, তার কারণ ছিল আমাকে যখন এই রাজ্য সরকারের পুলিশ, যিনি এখন বিধাননগরের পুলিশ কমিশনার আছে, 2018-তে ওনার প্রেজেন্স কোথায় ছিল জিজ্ঞেস করবেন, এসপি মুর্শিদাবাদ। আর এলওপি যিনি আছেন তেনার কি অবস্থান ছিল আপনারা জানেন, যে রাজনৈতিকভাবে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এসব জায়গাতে তুলাবাজি করার দায়িত্ব নেত্রীর হয়ে ইনি পালন করতেন। তো সেই সময় আমার টুটি চেপে ধরেছিল, তা টুটি ছাড়ানোর জন্য, নিজের সেফ থাকার জন্য আমি বিজেপিতে গেছিলাম। তারপরে সেখানে গিয়েও ট্যাকরা দিলীপ ঘোষ, মুকুল রায়রা আমাকে পছন্দ হয়নি, তাই আমি আবার গেছি, আবার চলেও এসেছি। ও নিয়ে কোনো ইয়ে হবে না, তার জবাব তো ওই 22 তারিখে দেবো। 6 তারিখে দিয়েছি, পুলিশের অ্যাসেসমেন্ট ছিল 30,000 লোক হবে, 4 লাখ ওখানে ছিল, আর 2 লাখ রাস্তায় ছিল, 6 লাখ। আবার বলেছিলাম 50,000, আমি বলছি 4 লাখ লোকের উপস্থিতিতে 22 তারিখে এই আপনার প্রশ্নের জবাবটা দেবো, পাবলিক দেবে।